আজ আমি তোমাদের কাছে একদম লাল লাল ঝাল ঝাল মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা দেখলে এক থালা ভাত নিমিশে শেষ হয়ে যাবে। কি ঠিক বললাম তো? তো চলো চলো আমার সাথে আমার রান্নাঘরে যেতে হবে, দেখতে হবে কি বানাচ্ছি। দেখো, এখানে আমি মাগুর মাছের রেসিপি আজ বানাবো। তার জন্য প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, তারপর বাকি সবজিগুলোকেও কেটে রেডি করে নিয়েছি। এরপর কড়াই তেল গরম করতে দিয়ে মাছটা ভাজতে দেব। মাগুর মাছ ভাজার সময় সব সময় একটু সাবধান সতর্ক হয়ে ভাজবে, না হলে কি হবে বলো তো? গরম তেল ছিটকে গায়ে পড়ে যাবে। এই মাছ ভাজতে গেলে তেল একদম পড়বেই পড়বে। কেন, আমার বহুবার হয়েছে এরকম। তাই একটু ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেবার চেষ্টা করবে। তারপর যে তেলটা রয়ে যাবে তাতে পেঁয়াজ টমেটোটাকে বেশ লাল লাল করে ভেজে নেবে। অল্প একটু নুনও দেবে, তাহলে টমেটো আর পেঁয়াজটা গলতে খুব সুবিধা হবে। যখন টমেটো পেঁয়াজটা গলে যাবে তখন আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে দিয়ে দিতে হবে। যে যতটা পরিমাণে ঝাল খাবে এখানে কিন্তু সেইভাবেই অ্যাড করবে। আর একটা কথা বলে রাখি, সবসময় তেলের উপরে যদি একটু লঙ্কা গুঁড়োটা দেওয়া যায় না, তাহলে এর কালারটা কিন্তু দুর্দান্ত আসে। দেখো শেষ পর্যন্ত ঝোলের রং কেমন হয়, একটু তোমরাও দেখো। আমি এর জন্য এখানে প্রথমে লঙ্কা গুঁড়াটা দিয়ে দিলাম, তেলের উপরে লঙ্কা গুঁড়া দিলাম। আর যে বলেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, ওটা চেষ্টা করবে এই লঙ্কা গুঁড়াটা দেওয়ার পরে। লঙ্কা গুঁড়াটা দেওয়ার আগেও দেওয়া যায়, সেক্ষেত্রে কালারটা ডিফারেন্টটা একটু হবে। তাই আমি লঙ্কা গুঁড়োটা আগে টমেটো পেঁয়াজ ভাজার পরে দিলাম, তারপর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। যখন খুব সুন্দর ভাজা হয়ে যাবে, কাঁচা গন্ধ চলে যাবে, তখন অল্প পরিমাণ জল দিয়ে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে কষে নেব। মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন যে কেটে রাখা সবজিটা রেখেছিলাম, যেটা আলু আর গাজর, চাইলে কিন্তু এখানে অনেক রকম সবজি অ্যাড করা যায়, পেঁপেও দেওয়া যায়। তো আমার কাছে ছিল না, হ্যাঁ সাথে কাঁচকলাও দিতে পারো। আমার কাছে ছিল না, তার জন্য আমি গাজর আর আলু দিয়েই কাজ সেরে নিলাম। আলু আর গাজরটাকে বেশ করে মশলাটার সাথে কষে নিলাম 5-10 মিনিট। অল্প অল্প জল দিয়ে কষে নিলে আলু গাজরটার কিন্তু স্বাদ ভালো হয়। আমি কিন্তু আলুটাকে ভাজিনি, ডাইরেক্ট মশলার উপর তুলে 5 থেকে 10 মিনিট কষে নিয়ে তারপর জল অ্যাড করে দিলাম। যে যতটা পরিমাণ ঝোল রাখতে চাইবে সে সেরকম ভাবে জল অ্যাড করবে। তারপর যখন ঝোলটা ফুটে আসবে তখন ভেজে রাখা মাছগুলোকে তুলে দিবে। ভেজে রাখা মাছগুলো তুলে দিয়ে একদম গ্যাস কমিয়ে 10 থেকে 15 মিনিট ধিমি আঁচে রেখে দেবে। তাহলেই দেখবে সবজিও সেদ্ধ হয়ে যাবে আর মাছের ঝোলের তো স্বাদ দুর্দান্ত হবে। আর কিছু বলারই নাই, ওই আলু গাজরটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ অবধি একটু জাল দিলেই হবে। আর সেই ঝোলটা যদি একটু বেশি পরিমাণে থাকে তাতেও ক্ষতি নাই, কারণ মাগুর মাছের ঝোল তো এমনিই স্বাদ ভালো হবে। তা বলেছিলাম না এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। বলো এবার তোমরা কেমন হয়েছে?